না, সবাই ফার্স্ট ফার্স্ট থেকে সবাই আমরা যেহেতু রেড বল খেলায় আমরা রানার্স আপ হয়েছি, ওখান থেকেই সবার ইয়া ছিল, সবাই অনেক মেন্টালি অনেক হ্যাপি ছিল। তো আমরা একটা ভালো মোমেন্টাম নিয়ে স্টার্ট করছি, তো দুইটা ম্যাচ জেতার পরে নর্মালি সবাই একটু হ্যাপি থাকবে, ওটাই আছে। নাইম ভাই, কালকে অনেক রান আমরা দেখেছি, 3-4টা ফিফটি ছিল, একটা সেঞ্চুরি ছিল। আজকে কিন্তু সেই তুলনায় রান হয়নি কোনো ম্যাচে। আপনার এই ম্যাচটাই জয় হয়েছে 162টার বেশি। যদি কালকের কথা বলি, 4 ম্যাচে 44টা উইকেট, আজকে 4 ম্যাচে 71টা উইকেট। বোলিং দাপটটা আসলে বেশি দেখছি, ব্যাটারদের জন্য একটু কঠিন হয়ে হলো কিনা উইকেট। না আসলে টুর্নামেন্ট শুরুর দিকে একটু উইকেটগুলি ভালো থাকে, আস্তে 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 দেখবেন একটু স্ট্রিকি হইতে থাকবে একটু, তখন বোলারদের চান্স বেশি থাকবে। এখন হচ্ছে ব্যাটসম্যানরা যত বেশি ক্যাচ ইন করতে পারবে। তো ফার্স্টে সকালে ওই যে আপনার খুলনা বরিশালের খেলা দেখলেও বুঝতে পারবেন যে একটু টাফ ছিল, মানে ইজি ছিল, একটু স্ট্রিকি ছিল উইকেট। তো আস্তে আস্তে বোলারদের অ্যাডভান্টেজ বেশি থাকবে। পুরো কতটা প্রভাব ফেলছে? হ্যাঁ, লাস্ট 4 ওভারে যখন বল করছে রনি ভাই, শহীদুল ভাই খুবই প্রবলেম ফেস করতেছিল, বারে বারে প্রত্যেকটা বল ইয়া করে দিতে হয়েছিল। প্রবলেম তো থাকবেই, লাস্ট ম্যাচের 4-5 ওভার একটু প্রবলেম হবে। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলতে, গত ম্যাচে আপনারা 2 ওপেনার রান করেছিলেন, আজকেও একটা ভালো স্টার্ট পেয়েছেন। মানে টিম বাকিদের ব্যাটিংটা আসলে খুব একটা কি এখনো পর্যন্ত সেভাবে পাচ্ছেন না কিনা, 2টা ম্যাচের কথা যদি। আসলে মাত্র টুর্নামেন্ট স্টার্ট হলো, আমরা দুইটা ভালো স্টার্ট করতে পারছি, নেক্সট ম্যাচে সেম প্ল্যানই থাকবে। মিডিল আমাদের টিমের হচ্ছে মিডল অর্ডারদের হচ্ছে রেসপন্সিবিলিটি এখন ওদের নিতে হবে। লো অর্ডারে আমরা হচ্ছে ওরকম ভাবে স্ট্রাগল করতেছি। তো এরা আমাদের ব্যাটসম্যানদের, লো অর্ডার ব্যাটসম্যান যারা আছে ওদের রেসপন্সিবিলিটি, ওদের এই জায়গাতে শেখার আছে, ইয়াং প্লেয়ার আছে, গাজী ভালো খেলতেছে, বিপ্লব আছে। তো ওদের এখানে ক্যারি করতে হবে এই সিচুয়েশন। হয়তো আমরা এভরিডে ভালো স্টার্ট নাও করতে পারি, তো ওই টাইমে ওদের এই জিনিসটা ক্যারি করতে হবে। আমরা যেহেতু একটা ভালো স্টার্ট দিতেছি, তো মাঝখানে রেসপন্সিবিলিটি নিতে হবে। আচ্ছা ভাই, আপনাদের রনির যে ইনজুরিটা কি বেশি মারাত্মক? পরবর্তী ম্যাচ কি তাকে পাওয়া যাবে নাকি কি কি অবস্থায় আছে বর্তমানে? না, রনি ভাই ঠিক আছে এখন, তেমন কোনো সিরিয়াস কোনো ইস্যু আছে? সিরিয়াস কিছু না, গ্লাসের জন্য সেভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপ্টেন শেষ ওভারের আগে প্ল্যান কি ছিল? বারো ফুট বেশি রান দিয়েছে, তারপর রনিবের ওভারটাও খুব ভালো ছিল। শেষ ওভারের আগে আপনার প্ল্যানটা কি ছিল? টু বি অনেস্ট, আমি লাস্ট ওভার পর্যন্ত আমার কাছে এই 10 রান থাকবে এরকম চিন্তা করিনি, বাট আমি শহীদুল ভাইয়ের উপরে 100% কনফিডেন্ট ছিলাম। আমার একটু এক্সপেন্সিভ ছিল, বাট ও প্ল্যান অনুযায়ী ট্রাই করছে। ডিউর জন্য একটু ওর জন্য টাফ হয়ে গেছে, অত প্রপার এক্সিকিউশন হয় নাই, বাট ও 100% ট্রাই করছে। রনি ভাই বল রিয়েলি ওয়েল, শহীদুল ভাইয়ের কথা তো বলা কিছু নেই। তো আমি রনি ভাইয়ের উপর, শহীদুল ভাইয়ের উপর 100% কনফিডেন্ট ছিলাম। আর আপনার ব্যাটিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। দুই আপনার ব্যাটিং স্টাইল খুব ভালো ছিল, যেটা আমাদের খুব টি-টোয়েন্টির জন্য কার্যকর। নিজের ব্যাটিংটা নিয়ে ব্যাটিং আগের দিনও বললাম, আমি যেগুলি প্র্যাকটিস করছি ওই ম্যাক্সিমাম জিনিসগুলি চেষ্টা করতেছি, এর বাইরে তেমন কিছু চেষ্টা করতেছি না, প্ল্যানও নাই। কারণ যেভাবে সাকসেস রেট বেশি আসে ওই প্ল্যানে থাকাই বেটার। তো আমি আপাতত ওই প্ল্যানেই আছি। মাঠে দর্শক মিস করছে। আহ, আসলে এখন মাঠে একটু ইনভলভ থাকতে হয়, তো তো ওই আউটসাইডে মাথা যাচ্ছেই না। মানে দর্শকদের উদ্দেশ্যে পাওয়ার আছে। দর্শকদের অবশ্যই ওরা যেন অ্যাভেলেবেল থাকে, মানে আমরা তাহলে একটু ভিতর থেকে খুশি খুশি ফিল হয় যে আচ্ছা দর্শক আছে, খেলা দেখতেছে, এনজয় করে টিমমেটসরা।